বাদ দাও না, আর কত সাকিব না, সাকিবের একটা কথা উত্তর দেবো না, এগুলি কোনো ছবিই না। ঝন্টু ভাই এগুলি কি আমাকে বলো, ওকে ছাড়াও ছবি বানাই হিট করতে পারি, তাহলে ওর পেছনে দৌড়াবো করে দেখান। সম্মানের লাগে, আমি তাকে 1 কোটি টাকা দেবো, আমি তাকে তৈরি করেছি, দর্শকদের খুশি করে দেয়, তার থেকে সাপোর্ট করেছি। সাকিব একটা হিরো, মানে আনডাউটলি তার মার্কেট আছে ভালো, ওর জন্য চলচ্চিত্র আর আরে ভাই আসসালামু আলাইকুম, ইন্টারভিউ শুনতেছিলাম, আমাকে পরিচালকেরা আছে অনেকে কালো ছায়া, বুঝছেন, কালো ছায়া। আমাদের শাকিব খান কইছিল চারপাশে কালো ছায়া দিয়া ভরা, এই তুফান দেখাও কালো ছায়ারা কিন্তু কথা বলতেছে, কথা থামবে না, আর কথা কইলেই তো ভিউজ, আর ভিউজ হলে টাকা টাকা, এটা কথা কয়ে দেখে তো ভিডিও বানাইতে পারে। যাই হোক, তুফান দেখে আসি শেষ পর্যন্ত, ওই যে যেই ছবি নিয়ে ইতিহাস হইব, এত কথা দেশে বিদেশে সব জায়গায় দেখাইছি, তুফানের শো দেখা মনে করেন আমারে রাইতেই ঘুম হয় না। কি দেখলাম ভাই, বুঝছেন, ভালো খারাপ সবকিছু বলবো, কিন্তু তুফান একটা ইতিহাস হয়ে থাকবে। অলরেডি প্রথম দিনের যে রেকর্ড সেটা ভাঙে ফেলাইছে, আরো রেকর্ড হবে, শোয়ের সংখ্যা 2 গুণ 3 গুণ 4 গুণ করে বাড়তেছে বাড়তেছে আর বাড়তেছে। কালো ছায়াদের কথা, শাকিব খানের নিয়ে কথা কইব না, তুফান কোন সিনেমা না, কেজিএফ, পুষ্পা, হাবিজাবি, নকল, আর কত কথা। কিন্তু হলের মধ্যে যায় দেখেন, হলটারে স্টেডিয়াম বানাই দিছে আমাকে শাকিব খান। সাকিব আল হাসান একদিকে স্টেডিয়ামে খেলে, আর শাকিব খান সিনেমা দিয়া হলটারে স্টেডিয়াম বানাই দিছে। এই দৃশ্য শেষ কবে দেখছিলেন কোন তো? আবার ফিরে আসতেছে, কার হাত ধরে ফিরে আসতেছে? শাকিব খানের। হ্যাঁ, খুশি হয়েছি ভাই, এরকম সিনেমা যদি হইতে থাকে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াইতে বাধ্য। শাকিব খান ছাড়া যদি সিনেমা হিট করান, কইরা দেখেন কে মানা করছে ভাই? শাকিব খান নিজেও তো মানা করে নাই, আর একটা নায়কই উঠে দাঁড়াইতে পারতেছে না, সিনেমা কোন দিক দিয়ে উঠে দাঁড়াইব? আর দরকার রায়হান রাফির মতো ডিরেক্টর, বুঝছেন, আধুনিক মন মানসিকতা নিয়ে সিনেমা বানাইতে হবে। রায়হান রাফি যেটা করতেছে, আমি তো ভয় আসতেছি না। আসুন আইসা তারপর কথা ঘুমো, বানায় কথা ঘুমো, তার আগে কেন আমি বুঝি না। তুফান সিনেমা একটু সংক্ষেপে বলি, মনে করেন বেশি তো কোন যায় ওরা, কারণ আছে না মানুষের হলে যায় কি দেখবো, একটা দায় দায়িত্ব আছে ভাই। শাকিব খানের যে লুকটা দেখলাম, প্রথমে এই লুক যে সোয়াগ দেখলাম, আপনার এনিমেল, তারপরে যে কেজিএফ এর কপি করেন ভাই, কপি করার মতো নায়ক যদি বাংলাদেশে থাকে, থাকুক না, তাহলে তো লেবা চেবা লাগতেছে না। রণবীর কাপুরের মতো যখন লুক দিতেছে, রণবীর কাপুরের মতোই লাগতেছে ভাই, কম লাগতেছে না, এটা বাংলাদেশের প্রোডাক্ট। আর রায়হান রাফি তো কোথাও লুকায় নাই, সে যেগুলো নকলের মতো করছে ওগুলো কিন্তু ইন্সপায়ার্ড বলে এগুলারে, তাই না? রণবীর কাপুরের মতো যখন ঢুকতেছে শাকিব খান, মিউজিকটাও কিন্তু এনিমেলের থেকে দেওয়া, মানে ওই মিউজিকের মতো করে মিউজিক দিচ্ছে, কিচ্ছু লুকানে অকপটে। কেজিএফ এর মতো যখন আংটি পড়ছে, এই বাঘের ছবি, সিংহের ছবি, ট্রাকটা দেখাচ্ছে, সব তো একদম ডাইরেক্ট চোখের সামনে। অনেকে শাহরুখ খানের একটা ছবি কয়, হ্যাঁ এটা কমো না, কয়ে দিয়ে ডাঙ্কির একটা গানের সাথে মিল পাইছে, একটা গানের হিট গান, এবং ডাইরেক্ট মনে করেন একটা পপুলার গানের ডাইরেক্ট কখন করে একটা ডিরেক্টর মাথার মধ্যে গোবর থাকলে করে না। সিনেমা বাইরের আগে সে বলছে এরকম কিছু আমি বানাবো, এগুলোর থেকে ইন্সপায়ার্ড হয়ে বানাবো, বানাইছে। বাজেট 5 ভাগের 1 ভাগ দিয়া এমন একটা সিনেমা বানাইছে যেটাতে কোনো অংশে ওই বাজেটের সিনেমা থেকে ফ্লপ বলতে পারবেন না, পারবেন না, পারবেন না। মানুষ হই হই করে উঠছে হলের মধ্যে, মনে করেন শাকিব খান আসলে তো এমনি হই হই করে, তাই না? আপনি চিন্তা করেন চঞ্চল চৌধুরী ঠান্ডা মাথার একটা ক্যারেক্টার করছে, সিআইডি অফিসার, এখন না বলার কিছু নাই, বুঝছেন, অনেকে জানেন, দেখছেন, সিআইডি অফিসার ঠান্ডা মাথার একজন। সে যখন এন্ট্রি নেয় তখনও হই হই করে উঠছে মানুষ, বুঝছেন। এখানে নট
যে শাকিব খানের খালি কাস্টমাররা আছে, দর্শকরা আছে, চঞ্চলেরও আছে। দুইজন মিলাই গেছে। কে মিলাইছে? রায়হান রাফি মিলাইছে। হ্যাঁ। তারপর প্রীতম হাসান গানের মধ্যে উড়াধুরা গান আপনারা জানেন, লাগে উড়াধুরা। মানুষ তো হলের মধ্যে নাচা ফেলে। আবার এতবার দেখছে ইউটিউবে। প্রীতম যখন মুখটা আসলো আবার হই হই। তাই এই দর্শকদের খালি সাকিবের বক্তব্য হইলে আপনারা যে সরায় দেন, এটা তো চঞ্চলরাও ভালো পায়, প্রীতমরাও ভালো পায়। কি কইবেন? সবাই দেখতেছে। রিভিউ দেখেন। শাকিব খান এই প্রথম দেখছে সিনেমা, এমন মানুষ আছে প্রচুর। আমারও তো ঘিরা ধরছিল, কথা কইছি। কিন্তু শাকিব খান এই সিনেমা দেখে শাকিব খানের ফ্যান হয়ে গেছে, একটা আলাদা ফ্যান বেস। সাকিবিয়ান পার্ট 2 হয়ে গেছে গা মনে করে না। এখন কালো ছেড়ে যত কথা কোনো লাভ নাই। সিনেমার মতো হয়েছে। এইসব সিনেমা যেটা দেখি কাহিনী যদি কই, কাহিনী খুব একটা ভাই পদের থাকে না, মানে সাজানো কাহিনী থাকে না, বুঝছেন? সোয়াগ দিয়া মায়ের পিঠ, ওই যে একটা ভাবসাব। কেজিএফ দেখেন, অ্যানিমেল দেখেন, সেইটা দিয়ে পুরো সিনেমা উঠায় বেলায়। শাকিব খান তার ব্যতিক্রম না, একা কাঁধে নিয়ে হ্যান্ডিং করে পুরো সরাই পালাইছে সবকিছু। চঞ্চল চৌধুরী সেখানে ব্যাকআপ দিছে, আরো কিছু আর্টিস্ট আছে, লাবলু ভাই আছে, বাবু ভাই আছে, রাকায়েত ভাই আছে, মিশা সদাগর আছে, তারপর শহীদুজ্জামান সেলিম আছে, নানা রকম ক্যারেক্টার, কলকাতার কিছু ক্যারেক্টার আছে। সবাই স্পেস পাইছে, কিন্তু ধৈরা রাখছে কে? শাকিব খান। 4 মিনিটের মতো একটা শট আছে, পুরো টানা ক্যামেরা নিয়ে যে কি করলো, গোলাগুলি এক শটে মনে করেন গোলাগুলি করে বাইর করে নিয়ে পড়ছে আমাদের তুফান। কি দারুণ কাজ, ভিএফএক্স কি অসাধারণ। বিশেষ করে লাস্টে একটা ভিএফএক্স দেখবেন, এরকম ভিএফএক্স বাংলাদেশে কে বানাবে ভাই? কে বানাবে? নকল বলে যে পরিচালকটা এরকম উষ্টা গুতা মারেন, এদেরকে সামনে যদি আসতে না দেন, আটকায় দেন, ইন্ডাস্ট্রি ধরবে কারা বলেন? কোন অংশে ইন্ডিয়ার থেকে কম লাগছে সিনেমা? মিয়া কথা কন, আগে বানাইবেন। আমি তো বানাই তারপর কথা কব। আগে সমালোচনা শাকিব খান, তুফান কি সিনেমা বলার দরকার নাই। কেন ভালো জিনিস আটকাবেন? কাহিনী মনে করেন যে মোর অর লেস এভারেজ কাহিনী, তেমন কিছু না। কিন্তু যেটা দেখা যেতেছে এটা ভরপুর অ্যাকশন, সোয়াগ ভরপুর, তুফানের রাজত্ব ভরপুর, শাকিব খানের অভিনয়ের ট্রান্সফরমেশন দারুণ। কি লুক, কি চেহারা, কি ভয়েস, কি চেঞ্জ। তবে এটুকু শাকিব খান একটু ফিট হয়ে সিনেমাটা করা দরকার ছিল। হ্যাঁ, এইটা কম, তার বুড়িটা মাঝে মধ্যে দেখা গেছে, এটা ভালো লাগে নাই। আপনি শাকিব ভাই, শাকিব খান, আপনি কিন্তু শাকিব খান ব্র্যান্ড। এরপর মনে করেন যে বডি করে আসবেন। ওই যে রণবীর কাপুরের মতো লুক নিছেন, রণবীর কাপুরের বডি আপনার খারাপ লাগবে না মিয়া, দারুণ লাগবো। আপনার ব্র্যান্ড তো। এছাড়াও বাকিরা নাবিলা, মিমি, দুইটা মেয়ে ক্যারেক্টার দারুণ লাগছে। বিশেষ করে নাবিলার কথা কব, দারুণ। মিমি চক্রবর্তীও খারাপ না। কুকু কুকু কুকু, আরে বাবা রে বাবা, নতুন একটা গান দিচ্ছে, সেটা তো মিমিরে কি দারুণ লাগতেছে। এই গানটা মানুষ যেমন, আরে ভাই হলটা তো স্টেডিয়াম এখন, তুফানের সব হল স্টেডিয়াম। আরেকটা সারপ্রাইজ গান আছে হাবিব ওয়াহিদের, এইটা শুনলে মাথা খারাপ হয়ে যাবো মিয়া। হাবিব ওয়াহিদ এখানে গান গাইছে, কেউ জানতেও পারলো না। অসাধারণ একটা গান, রোমান্টিক, তাও আছে সিনেমা। কি কম দিবেন ভাই, কি কম দিবেন? মাঝে মাঝে মনে হয়েছে যদিও যে ইন্সপিরেশন নিয়ে করছে, ভালো কথা। রায়হান রাফির ক্ষমতা আছে নিজে এমন জিনিস বানানোর, যেটারে ইন্সপায়ার করে রণবীর কাপুর কেজিএফ বানাইবো, এনিমেল বানাইবো, ডাঙ্কি, সালার সবকিছু বানাইবো। খালি রাফিরে টাকা দেন, সিনেমা বানায় দেখাইব। সেই আশা করতেছি আমি, শাকিব খানরে যেভাবে বাইর করে আনছে এই সিনেমায়, আরো বেশি হোক। কালো চেহারা, মুখ দেখ, জবান বাইর করতে গেল লক্ষ যাক, বুঝছেন? দারুণ ভাই, দারুণ। এই সিনেমা ইতিহাস করার কথাই ছিল, সেদিকে আগাইতেছে। আপনারা হলে যে সিনেমা দেখবেন, আর মানুষের কথায় কান দিয়া লাভ নাই। সিনেমার কাহিনী ফার্স্ট হাফ একটু জোলা জোলা মনে হয়েছে আমার কাছে। খারাপ রে খারাপ বলবো, ভালো রে ভালো বলবো, আমি তো অনেস্ট।
তো সেকেন্ড হাফে যেমন টার্ন করছে, হ্যাঁ তুফান সবে মাত্র শুরু, এইটা দিয়ে শেষ করছে ইন্টারভেল। শুরুর পরে যেমনি ঘুরাইছে, আর ওই যে বললাম 4 মিনিটের একটা শট টানা ক্যামেরা ঘুরাইছে, দারুণ। লাস্টে ওরকম একটা আছে, কার আছে এটা কমু না, টুইস্ট ইন ফিনিশিং দেখলে মনে করেন মাথা আউট হয়ে যাবো গা। হ্যাঁ দারুণ ফিনিশিং। রায়ান রাফি যে ঘোষণা দিছে ফিনিশিং না দেখে উঠবেন না, নাম দেখার পরে উঠবেন না, একদম সত্য কথা কইছে। দেখবেন ওখানে কি হয়েছে। তারপর তুফান পার্ট 2 এর জন্য অপেক্ষা করবে, সময় কাটবে না, যেমন অ্যানিমেলের পার্ট 2 এর জন্য সময় কাটতেছে না, হ্যাঁ তুফান তাই। যাই হোক, কয়েকটা সিনেমার একটা মেশআপ হইলো, সিনেমাটা দারুণ বানাইছে ভাই, দেখা খারাপ লাগে নাই। নকল তো আমিও বানাইছি, আরো অনেকে বানাইছে, এগুলো সব বস্তা বচা লাগছে, এমন একটা অবস্থা। এরপর যখন আমিও ফিরে আসবো, এমনি ফিরে আসবো, বুঝছেন? নকল না, ইন্সপিরেশন। এইটা যেমনি তুলে ধরছে দৃশ্যে, এইটা হলো আসল। শাকিব খান একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নায়ক হয়ে যাইতেছে, তার থামানো যাবে না। হ্যাঁ, ডিরেক্টর যারা কাজ করবেন তারে নিয়ে বুঝে শুনে কাজ করবেন এখন থেকে। হ্যাঁ, শাকিব খানের ছাড়া হিট করবেন, ভালো কথা। শাকিব খানকে আপনাকে সিনেমা করবো কিনা এই প্রশ্ন রেখা আপাতত তুফান নিয়ে কথা শেষ করতেছে, পরে আরো কথা কমো, দরদ নিয়েও কথা কমো। আপাতত তুফানের মধ্যে থাকি। পুরো ইন্ডাস্ট্রিকে, পুরো দেশকে তুফানের হাতে তুলে দিতে হইবে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে।